নতুন বাগানিরা অনেকেই রয়েছে যারা মোটামুটিভাবে ইনডোর প্ল্যান্ট করা স্টার্ট করতে চায়, যে আমরা ইনডোর প্ল্যান্ট কিভাবে করব, কিভাবে শুরু করব এবং ইনডোর প্ল্যান্টের কি পরিচর্যা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে অনেকে অনেক কিছু জানতে চায়। তো সবার প্রথমে আমি যারা নতুন বাগান স্টার্ট করতে চান তাদেরকে বেশ কিছু গাছের কথা বলবো, ইনডোর গাছ, সেই সমস্ত গাছ নিয়ে আগে আপনাকে পরিচর্যা স্টার্ট করতে হবে। তার আগে সবার প্রথমে আপনাকে আপনি যে জায়গাটিতে বাগান করতে চান বা ইনডোর গার্ডেনিং করতে চান সেই জায়গাটি সম্পর্কে আগে আপনার নলেজ রাখতে হবে। সবার প্রথমে বিষয়টা হচ্ছে যে আপনি যে জায়গাটিতে আপনার ইনডোর গার্ডেনিং করতে চান সেটা কি আপনার ছাদের ওপরে, না আপনার বেলকনিতে, না আপনার ঘরের কোনো সামনের ফাঁকা জায়গাতে বা মাটিতে, এই বিষয়গুলি আগে জানা অত্যন্ত প্রয়োজন। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার ছাদ বাগানে সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু করে বিকেল পর্যন্ত কত ঘন্টা রোদ লাগে, এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আমরা কেউই গায়ে লাগাই না, আমরা মনে করি যে রোদ উঠছে গায়ে লাগছে এবং ইনডোর করলেই হয়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা কিন্তু জানাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। তা সেই বিষয়টার দিকে আপনাকে ধ্যান দিতে হবে। এই সমস্ত বিষয়গুলি ধ্যান দেওয়ার পরে আপনাকে ইনডোর গার্ডেনিং স্টার্ট করতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার জল দেওয়ার বিষয়টা। আপনি যেই জায়গাটিতে গাছ করতে চাইছেন সেই জায়গাটিতে গাছের জল দিলে গাছের জলটি কত ঘন্টায় বা কতক্ষণ পর শুকিয়ে যাচ্ছে, আবার কখন আবার জল দিতে হচ্ছে, এই বিষয়টাও কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে। তো প্রথম যে বিষয়টা, যদি আপনি আপনার ছাদ বাগানে কাজ করতে চাইছেন ইনডোর ছাদে গাছ করা, মানে আমরা ধরে নিই সেখানে সারাদিন সূর্যালোক লাগে, কারণ মার্চ এপ্রিল মাসে সূর্য একদম মাথার উপর দিয়ে যাবে, তখন কিন্তু সারাদিন সূর্যালোক লাগবে। তো যখনই সারাদিন সূর্যালোক লাগবে তখনই সেইখানে কিন্তু ইনডোর গার্ডেনিং যদি আপনি স্টার্ট করতে চান নতুন কোনো গাছ নিয়ে, তাহলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে এমন কিছু গাছ যে গাছগুলি সারাদিন সূর্যালোকে ভালো থাকবে। যেমন রয়েছে এরিকা পাম, সূর্যালোকে কোনো সমস্যা হয় না। তারপর রয়েছে মানি প্ল্যান্ট, সূর্যালোকে কোনো সমস্যা হয় না। তারপর আপনার হচ্ছে স্নেক প্ল্যান্ট, সূর্যালোকে কোনো সমস্যা হয় না। সিঙ্গোনিয়াম, সূর্যালোকে কোনো সমস্যা হয় না। ঠিক আছে। তারপর আপনার রয়েছে বিভিন্ন ধরনের আপনার ফাইকাস, ফাইকাস বেঞ্জামিনা যেটা হচ্ছে, সেই সমস্ত গাছ সূর্যালোকে কোনো সমস্যা হয় না। স্পাইডার প্ল্যান্ট, এই সমস্ত গাছগুলি কিন্তু সূর্যালোক নিয়ে কোনো সমস্যা হবে না। এছাড়াও আরো প্রচুর গাছ রয়েছে যে সমস্ত গাছগুলিতে কিন্তু সূর্যালোকে কোনো সমস্যা হবে না, আপনি কড়া সূর্যালোকে এই সমস্ত গাছগুলিকে কিন্তু করতে পারবেন। তাহলে এই সমস্ত গাছগুলিকে আপনাকে চুজ করে নিতে হবে বা নার্সারি থেকে আপনাকে বলতে হবে সেই সমস্ত গাছ কিন্তু কড়া সূর্যালোক সারাদিন লাগছে এরকম জায়গায় আপনারা স্টার্ট করতে পারেন। এবার আপনি মনে করলেন যে আপনার এই জায়গাটা সারাদিন রোদ লাগছে, এবার আপনি একটা শেডের ব্যবস্থা করবেন। যদি আপনি সেই জায়গাটা একটা কোনো রকম একটা গ্রিন শেডের ব্যবস্থা করতে পারেন তাহলে সেই জায়গাটার মধ্যে আপনি যত ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে সমস্ত কিছু করতে পারেন, কারণ জাস্ট আপনাকে একটু শেডি আলো ব্যবহার করতে হবে, তাহলে আপনি সব ধরনের ইনডোর প্ল্যান্ট করতে পারেন। এই ধরুন আপনি অ্যাগ্লোনিমা থেকে স্টার্ট করে প্রচুর ভ্যারাইটি রয়েছে, আপনি ফিলোডেন্ড্রন রয়েছে, প্রচুর ভ্যারাইটি ক্যাকটাস রয়েছে, স্যাকুলেন্ট রয়েছে, এ টু জেড যত আপনার ভ্যারাইটি অফ ইনডোর প্ল্যান্ট হয় প্রত্যেককে করতে পারবেন এই শেডি একটা ব্যবস্থা থাকলে। এবার আপনার ছাদ বাগানে দেখা যাচ্ছে আপনি বেলকনিতে করতে চাইছেন, সেখানে হয়তো দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে, এরকম একটা জায়গায় রোদ লাগছে, তাহলে এই সমস্ত জায়গার জন্য সবচেয়ে বেস্ট যে সমস্ত গাছগুলি হয় সেগুলি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অ্যাগ্লোনিমার ভ্যারাইটিগুলি খুব ভালো গ্রো করবে এই সমস্ত জায়গায়, কেমন খুব একটা রোদের প্রয়োজন হয় না তাদের। তারপর আপনার রয়েছে বেবি রাবার, এই সমস্ত গাছ, রাবার প্ল্যান্ট, তারপর আপনার ফিগ রয়েছে, তারপরে আপনার প্রচুর ধরনের আপনার ফাইকাস রয়েছে, সেই সমস্ত নর্মাল কম রোদে কিন্তু এই সমস্ত গাছগুলি খুব ভালো গ্রো করে। তাই আপনার সেই সমস্ত জায়গার জন্য এই সমস্ত গাছগুলি, স্নেক প্ল্যান্ট রয়েছে কম রোদেও খুব ভালো গ্রো করে। তো এই সমস্ত গাছগুলি যদি আপনি চুজ করেন তাহলে সেই সমস্ত জায়গায় আপনি রাখতে পারবেন। আর যদি দেখা যায় আপনার কোনো একটা গাছের নিচে রয়েছে বা আপনি বারান্দাতে করতে চাইছেন যেখানে সারাদিন রোদ খুব একটা লাগে না কিন্তু আলোটা আসে, তাহলে সেই সমস্ত জায়গার জন্য আপনাকে পিস লিলি বেছে নিতে হবে, খুব অত্যন্ত সুন্দর একটি গাছ পিস লিলি আপনাকে করতে হবে। আপনি সেই সমস্ত জায়গায় সিঙ্গোনিয়াম করতে পারেন, অ্যালকোসিয়ার যে কোনো ভ্যারাইটির আপনি গাছ করতে পারবেন, বেবি রাবার করতে পারবেন। তারপর আপনি বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং রয়েছে সেই সমস্ত কিছু করতে পারবেন। এই সমস্ত ছোট ছোট গাছগুলি কিন্তু আপনি সেই সমস্ত ছায়াচ্ছন্ন জায়গাতে কিন্তু করতে পারবেন। তো আপনাকে জায়গা বুঝে, এবার আপনার জায়গায় সারাদিন রোদ লাগে না সেখানে যদি আপনি একটা এরিকা পাম্প বসিয়ে দেন তাহলে কিন্তু গাছটা খুব একটা ভালো গ্রো করবে না, গাছ বেশি কিছুদিন পর কিন্তু গাছ বেঁচেও থাকবে না। ঠিক আছে, এই সমস্যাগুলি তৈরি হয়। তাই আপনি ইনডোর স্টার্ট করার আগে আপনাকে এই বিষয়গুলোকে চুজ করতে হবে, আপনার জায়গাটা কেমন রয়েছে। তারপরে যে ব্যাপারটি থাকে সেটা হচ্ছে টব নির্বাচন। এখন বর্তমানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিরামিক টব পাওয়া যায়, প্লাস্টিক টব পাওয়া যায়, মাটির টব পাওয়া যায়। আপনি কোন জায়গাটিতে গাছ রাখবেন সেই জায়গার সৌন্দর্যায়ন, কোন ধরনের গাছ রাখবেন তার ডিসাইড করার উপর, আপনার সৌন্দর্যায়নের উপর নির্ভর করে সেই সমস্ত জায়গাগুলো টব চুজ করতে হবে। তারপর যে বিষয়টি আছে মাটি, ইনডোর গার্ডেনিং এর জন্য একদম নর্মাল যেটা মাটি আমরা সবসময় বলি 60% মাটি। ঠিক আছে, আপনার সেখানটায় আপনি 40% আপনি কম্পোস্ট না ব্যবহার করে 20% বালি, 20% কম্পোস্ট, এই দিয়ে একটা ওয়েল ড্রেনেজ মাটি সবসময় ব্যবহার করুন।
ব্যবহার করার পরে আপনি এই মাটি দিয়ে আপনি কাজ করতে পারেন। এবার আপনি বলতে এই একটা মিডিয়া দিয়ে শুধু কাজ করবো, তাছাড়া না অনেক রকম মিডিয়া আছে। সবসময় মিডিয়ার উপর আপনি খেয়াল রাখবেন যেন ওয়েলডনেসটা ভালো হয়। আবার অনেক কিছু গাছ রয়েছে এই সমস্ত গাছ জল একেবারে পছন্দ করেন, যেমন স্যাকুলেন্টে বেশ কিছু গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে যে জল একেবারে পছন্দ। সেই সমস্ত গাছের ক্ষেত্রে আপনার বালির ভাগটা বেশি নিন, 50% বালি নিয়ে নেন, 30% আপনি পাতা পচা সার নিয়ে নিন বা আপনি কম্পোস্ট নিয়ে নেন যে কোনো, আর বাকি কিছুটা অংশ আপনি পাথরকুচি, ঘেঁস, ইটের টুকরো এই সমস্ত কিছু দিয়ে মিশিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করলেন। শেষ ক্ষেত্রে সেই সমস্ত মাটির মিশ্রণের ক্ষেত্রে ক্যাকটাস, স্যাকুলেন্টের বিভিন্ন ধরনের ভ্যারাইটিগুলি সেগুলো অনায়াসে আপনি করতে পারবেন, গাছে কোনো সমস্যা তৈরি হবে না। তাই এই দুই ধরনের মাটির মিশ্রণটা আপনার সবসময় মাথাতে রাখবেন, রেখে আপনি একটা ইনডোর গার্ডেনিং স্টার্ট করুন। এবার ইনডোর গার্ডেনিং স্টার্ট করার পরে আপনার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ঘরে খাবার রাখতে হবে, সেটা হচ্ছে একটা মিক্স জৈব খাবার আপনাকে রাখতে হবে, আর একটা হচ্ছে রাসায়নিক এনপিকে 20-20-20 খাবার রাখতে হবে। কারণ যে সমস্ত স্যাকুলেন্টের ভ্যারাইটিগুলো, যে সমস্ত স্যাকুলেন্টের ভ্যারাইটিগুলো জৈব খাবারের থেকে আপনি যদি রাসায়নিক খাবার একটু স্প্রে করে দেন তাহলে খুব ভালো পছন্দ করে। আবার বেশ কিছু গাছ রয়েছে একটু স্প্রে করে খাবার দিলেও বেশ পছন্দ করে। তাই স্প্রে করে খাবার দেওয়ার কি এটা একদম কম দাম, সেটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে আপনি খাবার দেওয়ার জন্য অনেক ব্যয় হচ্ছে না সময়, একদম একটু গুলিয়ে নিলেন 1 লিটার জল, কিন্তু একটু আপনি ফটাফট গাছে ব্যবহার করে দিতে পারেন, তাতে গাছ অনেক সুবিধা হয়। আর গাছের পাতাগুলিও পরিষ্কার হয়, তাতে গাছের গ্লেজিটা খুব ভালো থাকে। আর গোড়ায় খাবার দেওয়ার ফলে কি হয়, শুধু গোড়াতেই আপনার পড়ছে, মাঝে মধ্যে একটু নিড়ানি এটা ওটা করছে। আর তাতে আবার হয় জৈব খাবারগুলো অনেক সময় হয় জল ধরে রাখে, সেক্ষেত্রে বর্ষাকালে সমস্যাও তৈরি করতে পারে। তো এই দুটো খাবার আপনার ছাদ বাগানে রাখলে যথেষ্ট। এবার আসি কীটনাশক, কি ধরনের কীটনাশক আপনারা রাখবেন। সবসময় খেয়াল রাখবেন, যেহেতু এগুলো ইনডোর গার্ডেনিং আপনি করছেন, আপনি আপনার হেলথের কথা ভাবছেন, তাই এই সমস্ত জায়গায় ফাঙ্গাল আক্রমণ যখন আপনি ফার্স্ট স্টেজে ঘটবে, তখন আপনি ফার্স্ট স্টেজে গাছকে যে অংশে ঘটেছে সেটাই কেটে বাদ দেওয়ার চেষ্টা করবেন। আগেই কোনো রকম কোনো কিছু স্প্রে করবে না অ্যান্টিফাঙ্গাল, সেগুলিকে কেটে বাদ দিয়ে নিজে থেকে ধুয়ে পরিষ্কার করে, ঠিক আছে, জল দিয়ে সেটাকে নির্মূল করার চেষ্টা করবেন। যদি অন্যথায় অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনি যে গাছটিতে হয়েছে সেই গাছটিকে বাকি গাছ থেকে আলাদা করে দূরে রাখুন এবং শুধুমাত্র পার্টিকুলার সেই গাছটিতে স্প্রে করুন, এবং তাকে যখন আবার রিমুভ হবে সমস্ত কিছু ঠিকঠাক হবে আবার তাকে আগের জায়গায় নিয়ে আসুন। পোকার আক্রমণের জন্য সবসময় যেন খেয়াল রাখবেন নিম তেলটা ব্যবহার করুন, আর অন্য কিছু ব্যবহার করার সেরকম প্রয়োজন পড়বে না এই সমস্ত ইনডোর প্ল্যান্টে, কারণ তেমন পোকার আক্রমণ এই সমস্ত গাছে ঘটে না। তার জন্য অবশ্যই আপনারা নিম তেলটা রাখতে পারেন, যে মোটামুটিভাবে 1 লিটার জলে 2 ml দিয়ে আপনারা গাছে নিয়মিত স্প্রে করতে পারেন, এটা তাতে কোনো রকম কোনো সমস্যা হয় না। বা আপনারা যদি নিম পাতা আপনারা জলে ফুটিয়ে নিয়ে আপনারা যদি সেটা স্প্রে করেন তাহলেও অনেক ভালো। কারণ এই সমস্ত গাছে কিন্তু কখনোই আমি বলবো পেস্টিসাইড আপনারা ঘরে রাখুন এই সমস্ত অল্প ছোটোখাটো বাগান করার জন্য। তো সেই সমস্ত রাখার কোনো কিছু প্রয়োজন হয়, ঘরোয়া প্রচুর জিনিস পাওয়া যায়, সেগুলি দিয়েও কিন্তু নির্মূল করা যায়। এবার আছে সবচেয়ে বেস্ট যেটা মানে জানার জিনিস, সেটা হচ্ছে ওয়াটারিং। ওয়াটারিং কিন্তু খুব মজাদার, একটা গাছের জল দিতে হবে, একটা কিন্তু খুব আমাদের মজার ব্যাপার। কিন্তু গাছের জল দেওয়া কিন্তু আমরা অনেকে, আমাদের বাড়িতে বাচ্চারা থাকলে আমরা সবসময় বলি গাছে জল দিতে যাবো, সবাই 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 যাচ্ছি গাছে জল দিচ্ছি, কিন্তু ইনডোর গার্ডেনিং ক্ষেত্রে জল দেওয়ার বিষয়টা একটু অন্যরকম। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে গাছের যখন গোড়া একেবারে শুকিয়ে যাবে তখনই গাছে জল প্রয়োগ করতে হবে। যখন দেখবেন আপনার ছাদ বাগানে অনেক ধরনের মানে আপনার ক্যাকটাস হচ্ছে, সাকুলেন্ট হচ্ছে, এই সমস্ত গাছগুলিতে একদম জল দেবেন না, সপ্তাহে 7 দিনে 1 দিন জল দিন, তাতেই যথেষ্ট। আর তেমন জলের প্রয়োজন পড়ে না এই সমস্ত গাছে, অ্যাডিনিয়াম রয়েছে এই সমস্ত গাছগুলি, তাই জল কিন্তু তেমন রকম পড়বে না। তো আপনি সেই সমস্ত জায়গার জন্য আপনি যেটা আপনার যেটা বেস্ট পছন্দ হবে, আপনি সেরকম ভাবে জলগুলি গাছগুলি বুঝে বুঝে একটু দেবেন, ঠিক আছে। যে গাছগুলিতে জল বেশি লাগবে সেটাতে বেশি, যে গাছগুলি ছিমিয়ে যাচ্ছে জল দিন। এটা আপনি অন্তত দিন সাথে যখন গাছে জল দেওয়ার প্রয়োগ করবেন তখন আপনি আস্তে 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 নিজেই বুঝে যাবেন যে কখন কোন গাছে কি পরিমাণ জল লাগছে, সেভাবে আপনি জলের পরিমাণটা বুঝে যাবেন, তাহলেই যথেষ্ট। আর অতিরিক্ত জল কিন্তু একবার 7 দিনের জল 1 দিনে দিয়ে দিন, তো গাছ নষ্ট হবেই হবে। 1 দিন 2 দিন ভালো থাকবে, জল শুকিয়ে যাওয়ার পরে পরবর্তী দিনে বারবার প্রয়োগ করলে গাছে গোড়া পচে গিয়ে গাছ মারা যাবে। তো এই ভুলগুলি করবেন না। সানলাইট যখন যেমন লাগছে, জায়গা তো আগেই বললাম যেমন সানলাইটের কথা বললাম তেমনই হবে, আর তেমন বাড়তি পরিচর্যা নেই। আর সর্বশেষ যেটা বলি সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই গাছে আপনাকে মনিটরিং করতে হবে প্রতিনিয়ত, প্রতিনিয়ত গাছের কাছে যেতে হবে, গাছকে ভালো করে দেখতে হবে গাছের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো রকম পাতা হলুদ হয়ে আসলে সেই পাতাটি কেটে বাদ দিয়ে দেওয়া, এবং গাছে কোনো রকম কোনো বিষয় নিয়ে প্যানিক না করা যে গাছে পাতা হলুদ হয়েছে মানে গাছটা মারা যাবে মনে হয়, এমনটা নয়। গাছে পুরনো পাতা হলে সেটা স্বাভাবিকভাবেই ঝরে যাওয়া একটা কমন ব্যাপার থেকে। সবসময় পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে গাছ করুন, দেখবেন গাছ অনায়াসে অনেক ভালো হবে, খুব সুন্দর গাছ হবে। আর গাছ নিয়ে তেমন কিছু আহামরি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।